এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার, সকলে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ঠিক কিনা বলেন? ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার। পথে শহীদ হবে, ইসলামের পথে নিজের জীবনকে বিলিয়ে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক 6টি মর্যাদা দান করবেন। তার ভিতরে 1 নাম্বার, রক্ত বের হওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনে গুনাহ খাতা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, যখন সে বান্দা মারা যাবে, শহীদ হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের কোন জায়গায় তাকে রাখা হবে, সঙ্গে সঙ্গে তাকে দেখানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের কোন স্থানে তাকে রাখা হবে সেটা সঙ্গে সঙ্গে তাকে দেখানো হবে। 3 নাম্বার, কবরে যত রকমের আযাব আসবে, সমস্ত আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যদি মারা যাই, বলেন তো কবরে গিয়ে কেউ জবাব দিয়ে আসবে? কেউ কি জবাব দিয়ে আসবে? না নিজেকে দিতে হবে? এখন আপনি দুনিয়ার থেকে খালি মুখস্থ করলেন। আল্লাহ যদি বলে তোমার রব কে, বলবো আমার রবের নাম কি। ফেরেশতা এসে বলে মান রব্বুকা, বলবো আমার রবের নাম আল্লাহ। মান দীনুকা, দিনের নাম ইসলাম। মান নাবিউকা, নবীর নাম ছিল কি মুহাম্মদ। আগে থেকে মুখস্থ করলেই কি কবরে ঠিক মতো দিতে পারবেন জবাব? হ্যাঁ না, আমল করতে হবে। বলেন আমল করতে হবে, আল্লাহ তাআলার হুকুম রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে হবে। তাহলে অটোমেটিক আপনার জবাব আপনার জবান দিয়ে বের হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সারাটা জীবন রাসূলের পথ থেকে দূরে থাকলেন, আল্লাহর পথ থেকে দূরে থাকলেন, দিন কায়েমের বিপক্ষে থাকলেন, দিনের পথে না থেকে অন্য পথে চলাফেরা করলেন। আল্লাহর কসম করে বললাম, আপনার কবরে আপনি জবান দিয়ে কখনো উচ্চ স্বরে এই ফেরেশতার সঠিক জবাব দিতে পারবেন না। কথা বলেন ঠিক? জোরে বলেন ঠিক কিনা? কবরে যদি সঠিক জবাব দিতে চান, তাহলে রাসূলের আদর্শ মোতাবেক জীবনযাপন করতে হবে কিনা বলেন? রাসূলের আদর্শ মোতাবেক, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক আমাকে আপনাকে জীবনযাপন করতে হবে। আর করতে পারলেই কবরে আযাবটা আমরা সঠিকভাবে দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের যত রকমের আযাব হবে সমস্ত আযাবগুলো আল্লাহ মাফ করে দিবেন। 4 নাম্বার, তার মাথায় একটা আকর্ষণীয় পাগড়ি পরে দেওয়া হবে, যা দুনিয়ার ভিতর সবচাইতে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার, যারা আল্লাহর পথে শহীদ হবে, নিজের জীবন বিলিয়ে দিবে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, নিজের জান এবং মাল দ্বারা দিন প্রতিষ্ঠা করবে, শহীদ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে জান্নাতের ভিতর প্রায় 70 জন হুরের সঙ্গে বিবাহ দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার, তার আত্মীয় স্বজন 70 জন আত্মীয় স্বজনকে শাফাত করে জাহান্নাম থেকে জান্নাতে দিতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার নিয়ে একটু দুর্বল হাদিস আছে, দুর্বল। 6 নাম্বারটা অতটা গুরুত্ব না, আবার অনেক আলেম ওলামা বলছে এটা হবে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু 5টা সঠিক। 5টা কি? আপনি যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই 5টা অবশ্যই দিবেন। 6 নাম্বারটা নিয়ে একটু মতানৈক্যতা আছে, আলেম ওলামার ভিতরে একটু কি আছে, মত বিরোধ আছে। কথা কি বুঝতে পারছেন? এই 6টি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করবে শুধুমাত্র একটা কারণে। কয়টা কারণে? জোরে বলেন কয়টা কারণে? আপনার জান এবং মাল দিয়ে দিন প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা জীবনে অনেক ভুল করেছি,
অনেক গুনাহ করেছি, আমার আপনার মতো গুনাহগার কেউ নাই। আমরা এত গুনাহ করেছি, এখন পর্যন্ত বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন জান্নাতে যাওয়ার জন্য সব সরঞ্জাম আমার রেডি আছে? বলতে পারবেন কি? আমরা সফলতা দুনিয়াতে হতে চাই। কোথায় হতে চাই? যে একতলা বাড়ি করব, একটা 60 ঢালাই বাড়ি করব, ছেলেকে সরকারি চাকরি করাবো, 10 বিঘে জমি কিনবো, ব্যাস সফল আমি কি সফল। কিন্তু সফলতা কি দুনিয়াতে করলে হবে? সফলতা অর্জন করবেন কোথায়? আখিরাতে। কোথায়? জোরে বলেন না কোথায়? দুনিয়াতে না আখিরাতে? আখিরাতে যদি সফল, সবচাইতে ওই ব্যক্তি সফল যেই দিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা যা, তোকে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটাই সবচাইতে বড় সফলতা হবে। কিন্তু আমরা সফলতা খুঁজি দুনিয়াতে। কোথায় খুঁজি? বাবাজি এখনো অনেক সময় আছে। আপনি এখানে আসে মাহফিল শুনতেছেন, অনেকের হাত নাই, অনেকের পা নাই, কেউ দেখতে পারে না, কেউ শুনতে পারে না, কেউ হাসপাতালের বেডে বসে আছে, কেউ হাসপাতালের বেডে শুয়ে আছে, আপনার বাড়ির পাশে কেউ বিছানায় পায়খানা করতেছে, আছে কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে সুস্থ রেখে এখনো দেখার মতো শক্তি দিয়েছে, এখনো চলার মতো শক্তি দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছে, বান্দা এখনো সময় আছে, আমার কাছে তওবা করে মাপ চাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবা সম্পর্কে কোরআনে হাকিমে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করো, খাঁটি তওবা করো, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনে গুনাহ খাতা maaf করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো শেষ নবীর উম্মত, আমাদের নবী সবচাইতে দামি নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরা এই নবীর উম্মত যদি মাপ চাই, মাপ পাওয়া যাবে না? মুসা আলাইহিস সালামের জামানায় অনেক উম্মত নামাজে দাঁড়াছে, নামাজের ভিতর বলছে আল্লাহ মাফ করে দাও, সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনাটা বলি, যেহেতু কথা উঠলোই, শুনতে রাজি আছেন তো? মুসা আলাইহিস সালামের জামানায় 40 বছর ধরে বৃষ্টি হয় না। কত বছর? 40 বছর ধরে বৃষ্টি হয় না। তার কওমের লোকেরা মুসা নবীর কাছে গেল, গো আল্লাহর নবী, আপনি তো আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলেন, ও গো আল্লাহর নবী, আপনি একটু দোয়া করেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জমিনে একটু বৃষ্টি দেয়। এই বৃষ্টি না থাকার কারণে আমরা ঠিকভাবে ফসল করতে পারতেছি না, আমাদের পশু পাখিগুলো অনাহারে মারা যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বলল ঠিক আছে, আমরা নামাজের ব্যবস্থা করব। নামাজে দাঁড়াইছে মুসা আলাইহিস সালাম শতার কওমের লোকদের নিয়ে এরকম ভাবে দোয়ার আয়োজন করেছে। দোয়া করতেছে, ওগো আল্লাহ, আমার কওমের লোকেরা অনেক কষ্টে আছে, তুমি একটু বৃষ্টি দাও, তোমার রহমতের বৃষ্টি দিয়ে জমিনটা ভিজিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা, আমি তোমার দোয়া কবুল করতাম, কারণ তুমি যে লোকদেরকে নিয়ে দোয়া করতেছো এখানে এমন একজন ব্যক্তি আছে যে 40 বছর ধরে আমার কোনো ইবাদত বন্দেগী করেনি, আমার সাথে শুধু নাফরমানি করেছে, আমার হুকুম পালন করেনি। আমি তার জন্য দোয়া কবুল করতেছি না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তিকে ওখান থেকে বের করে না দেবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কারো দোয়া কবুল হবে না। যাই গুনাহগার, তাই তো জানেই। হ্যাঁ, গুনাহগার মুসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে লক্ষ্য করে বলল, কে আসস নাফরমান, আমার এখান থেকে দ্রুত বের হয়ে যা, তোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কারো দোয়া কবুল করতেছে না। আল্লাহর যে বান্দারা নাফরমানি করেছে, যে গুনাহ করেছে, 40 বছর ধরে কোনো ইবাদত করেনি, সেই বান্দারা আল্লাহকে লক্ষ্য করে বলল, গো আল্লাহ, এখন যদি আমি এখান থেকে বের হয়ে চলে যাই তাহলে আমার কওমের লোকেরা আমাকে গ্রাম থেকে বের করে দিবে, আমি তো তাদের কাছে ছোট হয়ে যাব। ও গো আল্লাহ, আমি এখান থেকে তওবা করতেছি আল্লাহ, 40 বছর ধরে মতান্তরে একটু কম হতে পারে, আল্লাহ তুমি এত বছর ধরে আমার গুনাহগুলো গোপন রেখেছো, আল্লাহ তোমার আল্লাহ নামের ওসিলায় আল্লাহ আমাকে আর মানুষের মাঝে প্রকাশ করো না, আমার গুনাহগুলো মাফ করে দাও, আর কখনো তোমার সাথে নাফরমানি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, ও গো আল্লাহ, এই তো তুমি বললে বৃষ্টি দিবে না, তুমি বললে যতক্ষণ না পর্যন্ত তোমার নাফরমান বান্দা এখান থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি দিবে না। আল্লাহ, এখান থেকে কোনো লোক তো বের হয়নি, তাহলে তুমি বৃষ্টি দিলে কি জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে লক্ষ্য করে বলল, মুসা রে, যার জন্য বৃষ্টি বন্ধ করে রেখে দিয়েছিলাম আমি রব্বুল আলামিন তার জন্যই আবার বৃষ্টি দিলাম। সরে বলেন সুবহানাল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার, সকলে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ঠিক কিনা বলেন? ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। যে নামে